সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। ভাই আমার একটা পেজ আছে সাইফুল ভাই পেজটা, আর এটার মধ্যে ফলোয়ার আছে বর্তমানে প্রায় 6,30,000-এর মতো। এখন এটা বিক্রি করতে চাইতেছি, কিনবেন? আপনার এই ফেস কিনবো মানে কি কথা কোন? আপনি এই ফেস তো আপনি খালি কিনবো, মুখ থেকে বাইর করলে প্রয়োজন, আমার শরীরের রক্ত বেশি এলাম তোকে নিয়ে এলাম। কি কইলো? এই ফেজটা বিক্রি করতে চাইতেছি, এটার দাম কত হইতে পারে? এই ফেজের দাম দিয়ে মূল্যায়ন করা যাবে না। এটা এমন একটা ফেজ, হ্যাঁ, এই ফেজটাকে দাম দিলে ফেজের অপমান করা হবে। এই ফেজটার কোনো দাম হয় না ভাই। এই ফেজটা হইলো কি বলতাম, হীরা জহরত মণি মুক্তার চেয়েও দামি একটা ফেজ। আচ্ছা, এখানে ফলোয়ার আছে, আর আমার যে সাইফুল ভাই পেজটা আছে এটা ফলোয়ারের উপরে কোনো অবস্থাতে এটার দাম নির্ধারণ করা যাবে না। এই কারণে এই পেজটার সাথে যত মানুষই যুক্ত আছে সবগুলাই কন্টেন্ট ক্রিয়েটর, সবগুলাই। আর এই পেজের ভিতরে যা চেহারাটা আসবে সেই মানুষটা মুহূর্তের ভিতরে ফেস ভ্যালু হয়ে যাবে। এক কথায় ভাইরাল, মুহূর্তের ভিতরে তার ফেস ভ্যালু হয়ে যাবে। মুহূর্তের ভিতরে সারা বাংলাদেশের মানুষের কাছে মানে একজন হিরো হয়ে যাবে মোটামুটি। এই জন্যই তো বললাম যে এটা হীরা জহরত মণি মুক্তার চেয়েও দামি একটা ফেজ। এইবার আসেন যারা ফেসবুকে কাজ করতে চাইতেছেন, আসলে ফেসবুকে কেউ যদি সঠিক রাস্তাটা যদি না চিনে ভাই, সেই মানুষটা কমের মধ্যে 4-5টা বছর কষ্ট করা লাগে। এটা জ্বলন্ত আমি একটা উদাহরণ দিতে পারি, একটা প্রমাণ দেখাইতে পারি। আমার পাশে রয়েছে, দেখতে পাচ্ছেন মাসুদ ভাই। মাসুদ ভাই একেবারে জ্বলন্ত উদাহরণ। আপনি বলেন কি কি সমস্যা করছিলেন ফেসবুকে, কেন আপনি দীর্ঘ 17-18 সালে কাজ করার পরও সফলতাটা পাইতে আপনার এই 25 সাল পর্যন্ত লাগলো? এটার একটা ক্লিয়ার করেন। এটার একটা কারণ হচ্ছে, যখন 18 সালে পেজটা খুলি, পেজটা খোলার পরে তখন আমার এই পেজে সারা বাংলাদেশের বিভিন্ন নিউজের পোস্টগুলো দেওয়া হইতো। তখন ফেসবুকের গাইডলাইন সম্পর্কে জানতাম না। ভিডিও ডাউনলোড করে এটা দিয়ে দিতাম, ফলোয়ার আসবে, ভিডিও ভাইরাল হবে, ফলোয়ার আসবে। কিন্তু ফেসবুকে যে অন্যের ভিডিও দিলে কপিরাইট আসবে বা কন্টেন্ট মনিটাইজেশনটা চলে যাবে, এটা জানতাম না। 19 সালে আমি যখন মনিটাইজেশন পাই, যখন আমার একটা ভিডিওতে মিউজিক, শুধু মিউজিক ইউজ করছিলাম, ভিডিওটা আমার তৈরি করা, আমি নিজে শুট করছি, নিজে এডিটিং করছি, সবকিছু আমার নিজের করা। খালি একটা ভুলের কারণে আমার এই তেপান্তর ফেস 2019 সালে মনিটাইজেশন পাওয়ার পরেও আমি এখান থেকে 1 টাকা ইনকামের স্বপ্ন চোখ দেখি নাই। কারণ ভুলটা আমার ছিল, আমি ওই ভিডিওতে মিউজিক ইউজ করছি, অন্যের মিউজিক। এই মিউজিক ইউজ করার কারণে গাইডলাইনের অভাব ছিল। কথা ক্লিয়ার বলতেছি, ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে প্রথমত আপনাদেরকে রাস্তাটা ঠিক রাখা লাগবে, ফেসবুক সম্পর্কে জানা লাগবে। আমাদের পরশুরামে শুধু ফেসবুকে কাজ করতো 2017-18 সাল থেকে শুধু সাইফুল না, এরকম আমাদের রিয়াজ ভাই আছে, আমাদের মাসুদ ভাই আছে, আমাদের দনাম অফিস আছে, ঠিক আছে। আমরা প্রত্যেকে কাজ শুরু করছি 17 থেকে 18 থেকে ফেসবুকে। অনেকে এমনিতেই ফিক্সার আপলোড করে, সেটা ভিন্ন হিসাব। ইনকামের জন্য ফেজের ভিতরে ইনকামের জন্য ভিডিও আপলোড করা থেকে শুরু করে কাজ শুরু করছি আমরা 17 থেকে 18 থেকে। তো মোটামুটি দেখেন ফুল ফেনী জেলার ভিতরে এখন বর্তমানে আমার পেজের উপরে আর ফলোয়ার নাই। ফুল ফেনী জেলার ভিতরে আর নাই। আমাদের পুরা ফেনী জেলার ভিতরে আমার এই ফলোয়ার সর্বোচ্চ, এর উপরে এখনো কেউ যায় নাই। আর যদি বা ফাবেলের হয়, ফাবেল নোয়াখালীর, 6 লাখ পার হয়েছে, ফাবেল নোয়াখালী। কিন্তু আমাদের ফেনীর ভিতরে এখনো কোনো পেজ এ পর্যন্ত যায় নাই। তো এইখানে হচ্ছে যে রাস্তাটা, আমি ফেসবুকে ঘাটাঘাটি করতাম একটু বেশি, আর ফেসবুক সম্পর্কে আমার গাইডলাইন নিয়ম নীতি সম্পর্কে একটু ধারণা আমার বেশি হয়ে গেছে। ফেসবুক সম্পর্কে আমি একটু ভালো জানি। তো এই হিসাবে নিজের সমস্যাগুলা প্রতিনিয়ত নিজে সমাধান করে, আর সেই জায়গার ভিতরে দেখা যাচ্ছে যে আমাদের গাজী মাসুদ ভাই আছে, আমাদের রিয়াজ ভাই আছে, এরপরে দেখা যাচ্ছে যে আমাদের এই যে সাগর আছে, রায়হান ভাই আছে, তারা এটা থেকে একটু পিছিয়ে ছিল। এই কারণে তারা সঠিক রাস্তাটা পায় নাই, তারা সঠিক গাইডলাইনটা না পাওয়ার কারণে দেখেন আজকে মাত্র নতুন করে শুরু করতে হচ্ছে। কেন? একটা মাত্র কারণ, সেটা হচ্ছে যে সঠিক গাইডলাইনের অভাবে, জানতো না ভাই। যদি কেউ বলেও না, একমাত্র যখন তোমার সাথে আমার দেখা হয়েছে, আমি জানতাম না তুমি আমাদের পরশুরামের। যখন আমি মিনি সাইফুল ভাই, তখন আমি খোঁজ নিলাম যে সাইফুল ভাইটাকে, তো বলতেছে সেটা আমাদের পরশুরামের। তখন আমার আগ্রহ জাগলো, না সাইফুলের সাথে আমার দেখা করতে হবে। কিন্তু তুমি যে আমাকে চিনো এটা আমি জানতাম না। পরে যখন তোমার দেখা হইলো, এরপরে তোমার সাথে বসলাম, তুমি যখন গাইডলাইন গুলা দিলা, তখন আমি বুঝতে পারলাম যে আসলে আমি কি ভুলগুলা করছি। এই ভুলগুলা তো সঠিক, সে যা বলছে তা তো সত্য, এই ভুলগুলো তো আমি করছি। এই ভুলের কারণে তো আমি ফেসবুক থেকে ইনকামটা করতে পারি নাই, আমার মনিটাইজেশন চলে গেছে। ফেসবুক থেকে তিনি অনেকটা পিছিয়ে রয়েছে শুধুমাত্র একমাত্র গাইডলাইনের অভাবে। পাশে শাকিলও রয়েছে, অনেকবার শাকিলের কথাও বলছি। আজকে যদি আমি এই পরিশ্রমে না থাকতাম, শাকিলও থেকে আপনাদের মতো আউল জাউল কাজ করে আজীবন পড়ে থাকতো। 5-6 বছর পর্যন্ত ভিডিও বানাইতো, এইভাবে চলতো। প্রত্যেকটা বছর নতুন করে আবার শুরু করতো, ইনকাম দেখা লাগতো না।
তো পাশে 80 বিদে, কাছে কিনারা 80 বিদে দেখা যাচ্ছে যে ওরা যে কোনো সময় একটা গাইডলাইন সম্পর্কে জানতে চায়, একটা গাইডলাইন সম্পর্কে জানে। আমি নিজেও চেষ্টা করি তাদেরকে এই সঠিক গাইডলাইনগুলো দেওয়ার জন্য, যাতে তারা, আমি যেই একটা সময় অতিক্রম করছি দীর্ঘ 5-6টা বছর পর্যন্ত, আমি এই লাইনে অনেক সময় নষ্ট করছি। আমিও যদি আগে থেকে সঠিক গাইডলাইন জানতাম তাহলে আমি অল্প কিছুদিনের ভিতরে আমি উঠে যেতাম। আমিও অনেক সময় নষ্ট করছি। কেন? তখন ভাই এখন যত ডাক্তার, এখন যত মানুষ রয়েছে টিপস দেওয়ার মতো, তখন কিন্তু এত ডাক্তার ছিল না, তখন কেউ বুঝতেও না। আমরা ধোঁকা খাইতে খাইতে আজকে আমরা শিখছি বিদায় এই কথাগুলো জানাচ্ছি, কিন্তু ধোঁকা যদি না খাইতাম নিজেরাও এই অভিজ্ঞতাগুলো আমাদের হতো না। টাকা ইনকাম করতে হলে কয়েকটা কাজ করা লাগবে ফেসবুকের ভিতরে। নাম্বার 1 হচ্ছে লজ্জা শরম ফালা দিতে হইব। রাইট। লজ্জা শরম যদি কারো থাকে, কে আইতেছে না আইতেছে ভিডিও বানাইতে আমার লজ্জা লাগতেছে, আমার খারাপ লাগতেছে, কে কি বলতেছে না বলতেছে, এই কথাগুলোর দিকে যারা চিন্তা করবে, যারা এই কথাগুলোর কথা ভাববে, দেখা যাচ্ছে যে তারা ফেসবুকে কিছুই করতে পারবে না। কারণ লজ্জার কারণে যদি ভিডিও যদি না বানাতে পারেন তাহলে আপনি কিভাবে আগাইবেন ভাই? এখানে একদমই লজ্জা পাওয়া যাবে না। আর যেই মানুষটা প্রতিনিয়ত ধরেন প্রত্যেক দিন যদি ভিডিও বানায়, প্রত্যেক দিন যদি ভিডিও আপলোড করে, তাহলে তার সফলতা নিশ্চিত। যে মানুষটা নিয়ম কারণ জেনে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাবে, তার ভিডিও কি ভাইরাল হতো না ভাই? হ্যাঁ হবে। প্রত্যেকদিন যদি একটা করে ভিডিও যদি কেউ যদি দেয়, একজন মানুষ সফল হতে এখানে কতদিন সময় লাগে একটু বলেন? অল্প অল্প, খালি ধৈর্য। এখানে দরকার হচ্ছে ধৈর্যটা আর গাইডলাইন, সঠিক গাইডলাইন যে দে তার নির্দেশনা মেনে কাজ করা লাগবে। বিশেষ করে আমি সবসময় একটা কথাই বলে থাকি, একজন মানুষ যদি সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ইউটিউব বলেন, ফেসবুক জগতে বলেন, এগুলার ভিতরে যদি একজন মানুষে 100 দিন কাজ করে, মানে 3 মাস, 100 দিন যদি কাজ করে, একজন মানুষের যদি 100 ভিডিও বানায়, 100 ভিডিও যদি কেউ যদি তৈরি করে, তাহলে এই 100 ভিডিও থেকে তার মোটামুটি 4-5টা ভিডিও ভাইরাল হয়ে যাবে। ঠিক আছে? 100 ভিডিও কেউ যদি ভালো করে যদি বানাইতে পারে, গাইডলাইন মেনে যদি বানাইতে পারে, একটু সময় নিয়ে যদি ভিডিও বানাইতে পারে, তাহলে এখান থেকে তার যদি 5টা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, মোটামুটি ওই মানুষটা এই অনলাইন জগতে, ফেসবুক বলেন, ইউটিউব জগতে বলেন, দাঁড়ায় যেতে পারবে। এই কারণে ইনকাম করার জন্য অবশ্যই সবাইকে কষ্ট করা লাগবে, পরিশ্রম করা লাগবে। প্রতিনিয়ত ভিডিওর দিকে কিন্তু আমাদেরকে চিন্তা করা লাগবে যে ভালো টপিকের একটা ভিডিও কিভাবে বানানো যায়, ভালো একটা টপিক কিভাবে খোঁজা যায়। অনেকে রয়েছেন দেখি গাইডলাইন দেন, দেখা যাচ্ছে যে আরেকজনকে ধোঁকার মধ্যে ফেলে দিচ্ছেন। কিছু কিছু গাইডলাইন যারা দিচ্ছে ফেসবুকের মধ্যে দেখি, নতুন কিছু মাস্টার আছে, নতুন কিছু টিচার আছে, তারা কিছু ভুল যখন গাইডলাইন দেয় তখন আমার নিজের কাছেও লজ্জা লাগে। এই গাইডলাইনগুলো যখন আমি দেখি শুনি তখন বলি যে হায় রে, ওনার এই গাইডলাইন শুনে হাজার হাজার ভাই বন্ধু তারা ভিন্ন পথে চলে যাচ্ছে। তারা যে সফলতা পাবে, এই তাদের এই সফলতার রাস্তাটা বাধা হয়ে দাঁড়াচ্ছে এই ভুল গাইডলাইনের কারণে। তো এই কারণে হ্যাঁ, ফেসবুকের ওয়েবসাইট রয়েছে, ফেসবুকের যে সঠিক গাইডলাইন রয়েছে এটা সম্পূর্ণ ওয়েবসাইটে আছে। এখন আপনাদের আমার কথাও যদি মনে হয় যেন না আমি গাইডলাইন ভুল বলতেছি, সরাসরি ওয়েবসাইটে চলে যান, গাইডলাইনটা সেখানে গিয়ে দেখেন সঠিক গাইডলাইন কি। আপনি যদি না বুঝেন সেখানে বাংলায় এটা ট্রান্সলেশন করা যায়, ইংলিশে ওয়েবসাইটে আছে, ইংলিশে, হ্যাঁ, এই ইংলিশে লেখাগুলাকে বাংলায় ট্রান্সলেশন করা যায়, আপনি সহজে বুঝতে পারবেন। এখন আধুনিক যুগ, এখন এখানে লুকাই রাখার মতো কিছু নেই। এই কারণে নিয়ম কারণ মেনে, গাইডলাইন মেনে যে মানুষটা এখানে পরিশ্রম করতে পারবে, সেই মানুষটা 100% এই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবে। আর কৌশল লাগবে, অনেক কৌশল আছে ফেসবুকে ওঠার মতো, অনেক কৌশল আছে। কিছু লোক আছে আমি দেখি ফেসবুকে আসার আগে দান্দা চিন্তা শুরু করে দেয়। ফেসবুকে আসার আগে যদি দান্দা চিন্তা করেন ভাই, কদিন পরে ফরজ যাবেন, এটা স্বাভাবিক 100%। এইখানে একজন কন্টেন্ট ক্রিয়েটরের প্রতিনিয়ত একটা জিনিস চিন্তা থাকা লাগবে, সেটা কি? কন্টেন্ট। একজন ইউটিউবার বলেন, একজন কন্টেন্ট ক্রিয়েটর বলেন, ওনার প্রতিনিয়ত একটা জিনিসে মাথায় থাকা লাগবে, সেটা হচ্ছে কন্টেন্ট। আমি কিভাবে আজকে একটা কন্টেন্ট বানাতে পারবো, কিভাবে একটা ভালো টপিকে আজকে আমি কথা বলতে পারবো। এই চিন্তাটা যে মানুষটা করবে, সেই মানুষটা অনলাইন জগতে টিকে থাকবে। আজকে আমরা যাদেরকে চিনি, যাদেরকে উপরের পর্যায়ে আমরা জানি, বড় একজন ইউটিউবার বলেন, বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর বলেন, আমরা তার ইতিহাস ঘাঁটলে আমরা দেখব যে কাউকে হয়তো বা দেখা করে নাই, কথা বলে নাই, কিন্তু কারো কাছ থেকে আর টাকা নেওয়ার কোনো প্রমাণ নেই। না, বড় কন্টেন্ট ক্রিয়েটরের ভিতরে এমন কোনো প্রমাণ নাই। কিন্তু হ্যাঁ, ফেসবুকের ভিতরে অনেক কাজ আছে, অনেক সমস্যা আছে, সেগুলা করার জন্য হ্যাঁ, এগুলো আলাদা কিছু লোক থাকে কাজ করার জন্য, আলাদা কিছু লোক থাকে, তারা সময় নিয়ে একটা কাজ করে দেয়। এই হিসাবে যদি একটা কাজ করাইতে যদি টাকা লাগে, তখন কয়জনের টাকা দিয়ে মানুষে করায়, সে তার পারিশ্রমিক নেয়। তো সেই লোকগুলো আলাদা, তারা কন্টেন্ট ক্রিয়েটর না, তারা ইউটিউবার না, তারা হচ্ছে এই সমস্যা সমাধানের কাজ করে যায়। তারা ইউটিউবারও না, তারা কন্টেন্ট ক্রিয়েটর না, তারা আলাদাভাবে বসবে, কম্পিউটার নিয়ে অফিস খুলে বসবে, তাদের কাজে হচ্ছে মোবাইল ঠিক করার মতো এই কাজগুলো ঠিক করা, টাকা নেওয়া। কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যে চুক্তি করা,
দেখা যাচ্ছে যে নির্দিষ্ট টাকা ধার্য করে দেওয়া। আমি এখনও বলতেছি, আমি বিভিন্ন লোকের কাজ করি, আমি যতটুকু জানি আমি সেটাই করে দিই ভাই। আমি যেটা জানি না স্পষ্ট বলে, যেটা আমি জানি না তুমি অন্য কোনো লোক দেখো, কারণ এক ডাক্তারা যদি রোগ ঠিক করতে না পারে 1000 ডাক্তার আছে, দেখাইতে পারে, কোনো সমস্যা নাই। যাতে আমি এখানে টাকা ধার্য করি না। আর কিছু ভাই বন্ধু রয়েছেন, দেখা যাচ্ছে যে একটা সময় 2-3 ঘন্টা একটা কাজ করে দিলে দিয়ে যায়, কেউ যদি টাকা দিয়ে যায় আমি নিই না যে তা না। ঠিক আছে, একটা লোকে সম্মান করে একটা হুজুরেরও মানুষে হাদিয়া দেয়, একটা লোকে যদি নিজ ইচ্ছাতে যদি দেয় আমি 100% নিই ভাই। এমনিও তো একটা লোকে 1000 টাকা খরচ করে ফেলায়, পাঞ্জাবি নিয়ে আসে, টি-শার্ট নিয়ে আসে, এরপরে ঘরে তো দেখেন নিয়ে মিষ্টি নিয়ে একটা লোকে এমনিতে 1000 টাকা খরচ করে ফেলায়। তাহলে আমার দরকারটা কি ভাই ধার্য করার? সেটা আর কি, কথাটা বুঝেন নাই তো? এই কারণে কারো যদি ভালো লাগে সে এমনিতেই দেয়, আর যার কাছে নাই সে দিবে কোত্থেকে? তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিয়ম কারণ মেনে, গাইডলাইন মেনে যে মানুষটা রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন এখানে ভিডিও বানিয়ে যাবে, আশা করতেছি সেই মানুষটা 100% সফল হবে। তো যাই হোক, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।